অভিযোগ আনতেছে যে শিক্ষার্থীরা ভোট বাহিনীর উস্কানিতে রাস্তায় নেমেছে, আপনারা খুঁজে দেখেন ও একজন শিক্ষার্থীও পাবেন না। বন্ধ হয়ে যাচ্ছে। এই সুপ্রতিম সেন্টার বন্ধ হওয়ার কারণে আন্দোলনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রকে অভিভাবকের পক্ষ থেকে প্রতিহত করতে হবে। আমি আমাদের বছর দিকে না যে শিক্ষার খাতে আমাদের ভাই শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ দিয়েছে, আমরা শিক্ষাকে কাজে লাগাইতে চাই, অদূর ভবিষ্যতে আমাদের দেশের কাজে লাগে। এই শিক্ষিত সমাজ যাতে নষ্ট না হয়, আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, সবাই সবার ফ্যামিলির প্রতি সচেতন থাকতে হবে। না হয় এই গাঞ্জা ইয়াবা অন্যান্য খারাপ শক্তি মহলে যদি চলে যায়, তা আমরা দেশ ও জাতি এবং ফ্যামিলি নষ্ট হবে। তাই আমরা অন্যদিকে না যায় অমঙ্গতি শিক্ষা ছাত্রীদের বলতে চাই, তোমরা আমাদের সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতিবাদ সভায় আছি, আমি একজন অভিভাবক হিসেবে আসছি। আজকে অভিযোগ আনতেছে যে শিক্ষার্থীরা ভোট বাহিনীর উস্কানিতে রাস্তায় নেমেছে, আপনারা খুঁজে দেখেন ও একজন শিক্ষার্থীও পাবেন না। এটা মিলন সাহেবের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। মিলন সাহেব প্রতিবন্ধী যখন ছিল, আপনারা দেখেছেন ওনার নামে একটা দুর্নীতি মামলা নাই। অর্থাৎ এরকম একজন সুদর্শন বিচক্ষণ মানুষের বিরুদ্ধে এরকম মন্তব্য কিভাবে হয়, এখানে আমরা প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা চাই যারা উস্কানিতে রাস্তায় যে ছাত্রছাত্রীরা নামছে, তারা ঘরে ফিরে যাক। তোমরা যাদের উস্কানিতে নেমেছ, তোমরা রাস্তায় পড়ে মরলে তারা আসবে না তোমাদেরকে বাঁচাতে। ওরা ওদের জায়গায় থাকবে। অতএব তোমরা যারা উস্কানিতে মিলন সাহেবের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে কোনো লাভ হবে না। মিলন সাহেব থাকবে এবং শিক্ষামন্ত্রী হিসেবে আমরা চাই, উনি যদি শিক্ষামন্ত্রী থাকেন, তাহলে আমাদের সমাজে জাতির সুশিক্ষা শিক্ষিত হবে, আমাদের সন্তানরা ভালো শিক্ষা পাবে। বিগত 70 বছর ধরে শিক্ষা আমরা হারিয়েছি, যে সমাজ হারিয়েছি সেই শিক্ষা সমাজ ব্যবস্থা মিলন সাহেবের মাধ্যমে আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবক বৃন্দ, আমি একটা কথা বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সরকার, আপনারা দেখবেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে। তার মানে সরকারের প্রায়োরিটি হলো শিক্ষা ব্যবস্থা। এবং সরকার জনাব তারেক রহমান জনাব ইহসানুল হক মিলনের পূর্ববর্তী কার্যক্রমকে মূল্যায়ন করে তাকে 2টো মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করেছেন। এবং তিনি এই মুহূর্তে শিক্ষার মান উন্নয়নের জন্য
অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো পরীক্ষা ব্যবস্থা, এক্সামিনেশন সিস্টেম। তিনি এখন এক্সামিনেশন সিস্টেমটা নিয়ে কাজ করতেছেন, পরবর্তীতে তিনি শিক্ষকদের নিয়ে কাজ করবেন, পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। এরকমভাবে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেটা বলা হয় যে বাংলাদেশের এসএসসি পাস সিঙ্গাপুরের 6-7 সমান, তো সেই জায়গাটা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। উত্তরণ করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, এবং এই জন্যে বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল মিলন সাহেবের কোনো বিকল্প নাই। আপনারা জানেন ফ্যাসিবাদী আমলে গত 17 বছরে অটো পাস, পরীক্ষা ছাড়া পাস, বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থাকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যবস্থাটাকে উন্নয়ন করতে হলে আমরা আজকে যারা ষড়যন্ত্র করছে, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নানান রকমের তালবাহানা করতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।